পরমপিতার আতুল চরণে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার অন্তরের ভূমিষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল শ্রীচরণে। খুব ভালো লাগছে, একদম প্রথম থেকে যুক্ত হয়ে আছি এবং অপূর্ব যে স্তোত্র পাঠ, পাঁচালী পাঠ এবং পরপর দুখানি অপূর্ব সঙ্গীত, তার সাথে আমার প্রিয় মায়ের মনোমুগ্ধকর সঞ্চালনা যেন এক ভাব মধুর পরিবেশ সৃষ্টি করেছে। আর তার মধ্যে পরমপিতার কথা, তিনি কতটা কি বলাবেন আমাকে দিয়ে তিনিই জানেন। যাই হোক, সাধনাদি স্তোত্রে শুনছিলাম যে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। সেই মানুষ ভগবানের আমরা পুজো করছি। আমরা বহু জন্মের সাধনার ফলে আমরা এই জন্মে তার চরণাশ্রিত হতে পেরেছি, কারণ তিনি হচ্ছেন আমাদের কাছে পরশ পাথর। একটা ঘটনা মনে পড়ছে, একবার শ্রী শ্রী ঠাকুর এসেছেন কলকাতায়, সঙ্গে এসেছেন ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদা। ঠাকুরকে ভক্তরা সকলে লাইন দিয়ে দর্শন এবং প্রণাম করছেন। করতে করতে একজন ভক্ত যখনই প্রণাম করে উঠেছেন, ঠাকুর হয়তো কিছু একটু বুঝলেন, তাকে বললেন তুই একটা চুনি ধারণ করবি। তখনই সে খুব খুশি হয়েছে, ঠাকুর তাকে চুনি ধারণ করতে বলেছেন। খুব আনন্দ করে সে উপস্থিত সমস্ত ভক্তদের কাছে সেটা বলতে বলতে চলে গেল। তার পরবর্তী যতজন ভক্ত ঠাকুরকে প্রণাম করছেন, প্রত্যেকে ঠাকুরের কাছে এবার চেয়ে নিচ্ছেন, ঠাকুর আমি কি ধারণ করব? প্রত্যেকে জিজ্ঞেস করছেন। তখন ঠাকুর তাদের যথারীতি তাদের সন্তুষ্টির জন্য তাদেরও একটি করে রত্ন ধারণ কথা বললেন, রত্ন ধারণ করার কথা। এরপর শ্রী শ্রী ঠাকুর, মানে বেলা হয়ে গেছে, শ্রদ্ধেয় কেষ্টদা ঠাকুরকে বলছেন, ঠাকুর চলুন, আপনার এবার স্নানের সময় হয়েছে। ঠাকুর বলছেন, ও কেষ্টদা, সবাই তো আমার কাছে কিছু না কিছু চেয়ে নিল, আপনি তো কিছু চাইলেন না। তখন কৃষ্ণদা বললেন, শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দা একটি দামি কথা বললেন, ইউ আর দ্য টাচ স্টোন অফ লাইফ। আপনি হচ্ছেন জীবনের পরশ পাথর। যেটা দিয়ে আমি বলা শুরু করলাম, অর্থাৎ আমরা জানি পরশ পাথরের স্পর্শে সবকিছু সোনা হয়ে যায়। আর আমাদের এই মানব জমিন, যেটাকে আমরা পতিত করে ফেলে রাখছি, গানে পেয়েছি, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমরা যদি সেই পরশ পাথর যাকে আমরা জীবনে পেয়েছি, আমরা যদি তাকে ঠিক মতো ভাবে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারি, আবাদ করতে পারি, সেই যে পুতো নাম তিনি দিয়েছেন সেই নামের আবাদ যদি করতে পারি, আমাদের জীবনটাও দেখা যাবে সোনা হয়ে ফলে উঠবে। কারণ তিনি যে আমাদের সবটুকু বলেছেন, এ টু জেড, আমরা কি করব, কেমন করে দিন শুরু করব, কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, কিভাবে এগোবো, কিভাবে মানে শিক্ষা গ্রহণ করব, কেমন করে প্রতিনির্বাচন করব, সন্তানকে কিভাবে তৈরি করব, মানে সমস্ত কিছু তিনি বলেছেন। কিন্তু শুধু সেগুলো মুখে বললে হবে না, আমি মুখস্থ গড়গড় করে বলে গেলাম, কিন্তু আমি কাজে যদি না ফুটিয়ে তুলি, আচরণে যদি না ফুটিয়ে তুলি, তাহলে আমার কিছুই হবে না। তাই ঠাকুর বলছেন, প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। না পড়ে পাশ করলে ইউনিভার্সিটি কি কাউকে উপাধি দিয়ে থাকে? দেয় না। প্রাণপণে প্রকৃত হতে বলছেন, অর্থাৎ আমার ভাবনা, বাক্য এবং কর্ম, এই তিনটের মধ্যে যেন আমার মিল থাকে। আমি যা চিন্তা করব, আমি মুখে সেটাই বলবো, এবং সেটা যেন আমি কর্মে ফুটিয়ে তুলতে পারি, আচরণে ফুটিয়ে তুলতে পারি, আচরণশীল হয়ে উঠতে পারি। আমাকে দেখে যাতে মানুষ বুঝতে পারে কেমন ঠাকুর আমার, আমি কি করে ভালো আছি, আমি কি করে মানে এত আনন্দে আছি।
আর ঠাকুর প্রতিনিয়ত প্রত্যেককে রক্ষা করে চলেছেন। অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক আমরা যাজন করতে বেরোই যখন অনেক প্রশ্নের আমাদের মুখোমুখি হতে হয়। সেই রকম একজন মানে নতুন দীক্ষা নিয়েছেন এক দাদা, ঠাকুর তখন বিদ্যমান, ঠাকুর বসে আছেন পার্লারে ভক্তজন পরিবেষ্টিত হয়ে, আর সেই সময় ওই দাদাটি নতুন দীক্ষা নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। তার মনে অনেক প্রশ্ন, সবাই তো বলেন ঠাকুর নাকি ভগবান, কই কিছু একটা মিরাকল দেখলে তবে তো আমি বুঝবো যে ঠাকুর ভগবান। দেখান দেখিনি মনে মনে তিনি বলছেন, মুখে কিছু বলছেন না, মনে মনে ভাবছে যে যদি কিছু মিরাকল দেখতে পাই তবেই বুঝবো ঠাকুর ভগবান, নচিত নয়। এই সময় ঠাকুর বসে সকলের সঙ্গে কথাবার্তা বলছেন, বিভিন্ন জন তাদের সমস্যার কথা নিবেদন করছেন, আর ওই দাদাটি দূর থেকে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করে যাচ্ছেন। হঠাৎ ঠাকুর যেন একটু অন্যমনস্ক হয়ে গেলেন কথা বলতে বলতে, খানিকটা অন্যমনস্ক হয়ে তিনি ভক্তদের একজনকে বললেন, আমাকে একটা 5 ব্যাটারির টর্চ এনে দিতে পারিস? একজন দাদা উঠে গিয়ে একটা 5 ব্যাটারির টর্চ ঠাকুরকে এনে দিলেন। ঠাকুর উঠে চলে গেলেন। 10 মিনিট পর আবার ঠাকুর ফিরে এলেন, এসে বললেন, পূব দিকে একটু আলো ফেলে এলাম। ওই দাদাটি মানে যে নতুন দীক্ষা নিয়ে যে দাদাটি এসছেন, তিনি ভাবলেন এ আর এমন কি অদ্ভুত কি ঘটলো। ঠাকুর উঠে গেলেন, টর্চ মানে কোথাও একটা টর্চ ফেলে আবার এসে বসলেন। কিছুই তার সেদিন মনোভূত হলো না। তিনি ভাবলেন, যাক আমি তো এখনো 2 দিন আছি আশ্রমে, আমি দেখবো, যদি আমি মিরাকেল কিছু দেখতে পাই তবে আমি বিশ্বাস করবো যে ঠাকুর ভগবান, নচেত নয়। এর ঠিক 2 দিনের মাথায় একটি মা কাঁদতে কাঁদতে এসে ঠাকুরের পায়ের কাছে পড়লেন, ঠাকুর আপনি যদি সেদিন আমায় না রক্ষা করতেন, আমার মান সম্মান এমনকি আমার প্রাণটাও হতে চলে যেত ঠাকুর। তখন আশেপাশে সবাই হতচকিত, মাটিকে জিজ্ঞেস করছেন কি হয়েছিল। মাটি বলছেন, আজ থেকে 3 দিন আগে রাত্রিবেলা আমার স্বামী তখনও ডিউটি থেকে ফেরেননি, আমি একা আছি কোয়ার্টারে, হঠাৎ দরজায় সজোরে করাঘাতের শব্দ। আমি ভেবেছি আমার স্বামী বোধহয় কর্মক্ষেত্র ফিরে এসছেন। আমি দরজা খুলতেই কয়েকজন 4-5 জন দুষ্কৃতী মুখে কাপড় বাঁধা, তারা এসে আমাকে মুখটা বেঁধে ফেললো। তারপর আমার হাত পা গুলো বেঁধে আমাকে মানে প্রায় এক প্রকার সেই মানে ধরে সবাই মিলে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে একটা গাড়ি এনেছিল, গাড়িতে তুললো। আমি তখন চেঁচাতেও পারছি না, এক মনে ঠাকুরকে ডাকছি আর ঠাকুরের নাম করছি। হঠাৎ দেখছি গাড়িটা একটু যেতে না যেতেই একজন দীর্ঘদেহী পুরুষ একটা জোরালো টর্চের আলো ওই গাড়িতে ফেললেন। তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে একটা জোরালো টর্চের আলো ফেলতেই এরা সকলে তখন আমাকে ফেলে রেখে যে যার মতন চম্পট দিল। তখন ওই দীর্ঘদেহী সুদর্শন পুরুষটি আমাকে বললেন, মাগো তোমার কোনো ভয় নেই, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। তিনি আমাকে টর্চের আলো দেখিয়ে পৌঁছে দিয়ে গেলেন। আমার স্বামী আসাতে আমি বললাম, তখন তিনি সব শুনে বললেন, ঠাকুরই তোমাকে রক্ষা করেছেন, চলো আমরা কালকেই ভোরবেলায় বেরিয়ে যাই, ঠাকুর প্রণাম করতে যাব। বলে সেখান থেকে আসতে আমার 2 দিন সময় লেগেছে, তো এটা 3 দিন আগের ঘটনা। তখন ওই দাদাটি বুঝলেন যে ওই মা সেই সময় বিপদে পড়েছিলেন, তিনি এক মনে ঠাকুরকে ডাকছেন, আর ঠাকুর কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপরে তিনি 5 ব্যাটারির টর্চ নিয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন 10 মিনিটের জন্য। ওই সময়টুকুর মধ্যেই তিনি সূক্ষ্ম দেহে সেখানে অবস্থান করে ভক্তের আকুল প্রার্থনা তিনি মঞ্জুর করলেন, ভক্তকে তিনি রক্ষা করলেন। এইভাবে তিনি যে কিভাবে মানুষকে প্রতিনিয়ত রক্ষা করছেন, শুধু তাকে একটু ভালোবাসতে হবে, তাকে আমাদের পরিবারের একজন মনে করতে হবে। তিনি শুধুমাত্র ওই পটের ঠাকুর নন, তাকে পরিবারে জীবন্ত করে রাখতে হবে, তাকে আমার অন্তরে জীবন্ত করে রাখতে হবে, তবেই তো আমরা তার দয়া বুঝতে পারবো। আজও লীলা করেন সেই গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তিনি প্রতিনিয়ত লীলা করে চলেছেন। আমরা যদি যেমন আমরা আমাদের পরিবারের সকলের সাথে যখন কথা বলি, যেমন স্বাভাবিকভাবে কথা বলি, ওই যে ঠাকুর সত্যানুসরণে বলেছেন না, তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, বরং তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। ঠিক তেমনই একটা ঘটনা। এক দাদা, তিনি মানে বিপ্র সন্তান, অত্যন্ত ইষ্টপ্রাণ এবং মানে ঠাকুরকে এতটাই ভালোবাসেন, ঠাকুর যেগুলো বলেন তিনি মেনে চলার চেষ্টা করেন। তিনি তার একটা মানে কাজকর্ম করেন, কিন্তু তার সঙ্গে যেহেতু বিপ্র সন্তান, আচার্যদেব তাকে আশীর্বাদ করেছেন যে পৌরোহিত্য তার পেশা নয়,
কিন্তু যদি কোনো সময় হয়তো মন্দিরে ঠাকুর ভোগ দেন যিনি, তিনি কোনো কারণে অসুস্থ হলেন বা অ্যাবসেন্ট হলেন তার অনুপস্থিতিতে, তিনি যেন ঠাকুর ভোগ নিবেদন করতে পারেন। তা এরকম একদিন আসামেরই লঙ্কা সৎসঙ্গ বিহারের একটি মন্দিরে মানে যিনি পুরোহিত ঠাকুর ভোগ দেন নিয়ত, তিনি অনুপস্থিত। তখন ওই দাদাটি ঠাকুর ভোগ দিতে গেছেন। আর ঠাকুর ভোগ দিতে মানে দিয়ে যখন বেরিয়ে আসছেন, তখন একজন বয়স্ক মানুষ এসে মানে তার পায়ে কেঁদে পড়েছেন। উনি তো হতচকিত হয়ে গেছেন, অতি তাড়াতাড়ি পাটা সরিয়ে নিয়েছেন। বলছে এ আবার কি, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি কি এত কান্নাকাটি করছেন কেন, কি হয়েছে আপনার? তিনি তাকে তুলে জিজ্ঞেস করছেন। তখন ওই দাদাটি বলছেন, আগে আমার মেয়ের বিয়ে হয়েছিল, তা কয়েক বছর আগে, বেশ কয়েক বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তার কোনো সন্তানাদি নেই। তখন তাকে ওই শ্বশুর বাড়ির থেকে নানান রকম কথা অনেক কিছু, ছেলের মা এবং তার হাজব্যান্ড নিজেও অনেক কিছু বলে শেষ পর্যন্ত তাকে লোক মারফত পাঠিয়ে বাপের বাড়িতে রেখে গেছে। আর তারা কোনো খোঁজ খবরও নেয় না এবং তারা মানে যোগাযোগও রাখে না। কারণ তারা বলছে আমাদের বংশটা এখানে কি মানে থেমে যাবে নাকি? তা তখন তারা মানে খবর পেয়েছে, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে ওই ছেলেটির নাকি আবার বিবাহের চেষ্টা চলছে। তাই ওই দাদাটি কেঁদে বলছেন, আমার মেয়ের জীবনটা তাহলে নষ্ট হয়ে যাবে, পুরো বরবাদ হয়ে যাবে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখন উনি বলছেন, আমি কি করব? উনি তো শুধু ঠাকুর ভোগ দিতে ঢুকেছেন। তখন বলছে, আমি কি করব? বলছে, আমি জানি না, আপনি কিছু করুন, আপনি তো ঠাকুরকে ভোগ দিচ্ছেন, আপনি যা হোক কিছু করুন, আপনি যা। খুব মানে আকুল ভাবে কাঁদছেন। তখন ওই দাদাটি বললেন, ওনার কান্না দেখে তখন বলছেন, আপনি বিকেল বেলায় মেয়েকে নিয়ে চলে আসবেন। বলে তিনি ঢুকে গেছেন মন্দিরে। এবং মন্দিরে মানে ঠাকুরের কাছে বসে তিনি ভাবছেন, বলে তো দিলাম যে বিকেল বেলায় চলে আসবেন, মানে সন্ধ্যাবেলায় প্রার্থনার সময় চলে আসবেন, বলে তো দিয়েছি। তাহলে এবার কি করব? আমি তো কোনো কবিরাজ নয়, আমি কোনো ডাক্তার নয়, আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, তাহলে আমি কি প্রতিবিধান তাকে দেব? একভাবে ঠাকুরের কাছে তিনি বলছেন, ঠাকুর তুমি একটা ব্যবস্থা করো, আমি তো বলে দিলাম বিকালে আসতে, আমি কি করব তুমি বলো ঠাকুর, তুমি বলো। বলতে বলতে তার দু চোখ দিয়ে জল পড়ছে। এক মনে শুধু ঠাকুরকে ডাকছেন, নাম করছেন আর বলছেন। এই করতে করতে একটা ফুল হাতে নিয়ে তিনি নাম করছেন, করতে করতে ফুলটা পুষ্পপাত্রে রেখে দিয়েছেন। দিয়ে একভাবে তিনি অনেকক্ষণ নাম করেছেন। আর শুধু ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি একটা যা হোক কিছু ব্যবস্থা করো, আমি তো ডাক্তার নয়, আমি তো কোনো প্রতিবিধান জানি না, তুমি যখন আমার মুখ দিয়ে বলিয়েছো, তাহলে বিকেলে তো সে আসবে অনেক আশা নিয়ে, আমি কি করবো? যথারীতি বিকেল বেলায় ওই মেয়েটিকে নিয়ে তার বাবা এসছেন এবং দাদাটি তখন কি করবেন, ওই যে ফুলটি নিয়ে তিনি নাম করেছিলেন সেই পুষ্পপাত্রে রাখা সেই ফুলটি আর ঠাকুর ভোগের যে জলটি দিয়েছিলেন ওই জলটি দিয়ে বলেছেন, এই জলটা নিয়মিত পান করতে হবে, আর এই ফুলটা খুব যত্ন করে সদাচার মেনটেন করে এটা রেখে দিতে হবে। ঠিক 2 মাসের মাথায় মাটি কনসিভ করলেন। তাহলে এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি আমরা দিতে পারবো না। এর হচ্ছে পরম পিতার অহেতুক কৃপা। সে দাদা নিজে মুখে আমাকে বলেছেন যে পরম পিতার এই দয়া, বলতে গেলে চোখে জল এসে যায় যে তিনি কিভাবে মানুষকে রক্ষা করছেন। মেয়েটি সন্তান সম্ভবা হলো এবং তার শ্বশুর বাড়িতে খবর পাঠানো হলো। তার স্বামীও ফিরে এসে যখন শুনলেন সবকিছু, তিনিও এসে ওই মন্দিরে এসে ঠাকুরের পায়ের কাছে পড়ে খুব তখন কান্নাকাটি করতে লাগলেন। আবার তারা মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গেলেন। এইভাবে কত মানুষের জীবন রক্ষা পেয়েছে শুধুমাত্র তার প্রতি ভালোবাসায়। তিনি তাই মানে প্রত্যেককে আমাদের বারবার বলছেন, আমরা যদি বিধানগুলো মেনে চলতে পারি ঠিক ঠিক করে, তবেই তো আমরা তার দয়া, তার কৃপা উপলব্ধি করতে পারবো। দয়া মানে হচ্ছে রক্ষা। ঠাকুর বলছেন, দয়া আনে রক্ষা, জীবের রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালিস দয়া, ভগবান দয়াময়। আমরা যদি রক্ষা করি, তাকে রক্ষা করে চলি, তার কথাগুলোকে যদি রক্ষা করি, তবেই আমরা তার দয়া পাবো। এক মা, তার বাবা ছিলেন যাজক কর্মী, ত্রিপুরার ওদিকে বাড়ি, বাবা ছিলেন যাজক কর্মী। ওই মাটি মানে ছোট থেকেই
একটু আদুরে এক মেয়ে, বাবা কোনোদিনই তাকে প্রেশার ক্রিয়েট করেননি যে তোমাকে ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করতেই হবে, তোমাকে সূর্যোদয়ের আগে ইষ্টভীতি করতেই হবে, কিছু মানে সে যখন উঠতো, কোনোদিন 6টায় ঘুম ভাঙছে, কোনোদিন 7টায়, কোনোদিন 8টায়, তখন উঠে সে ইষ্টভীতি করতো, কিন্তু কোনো টাইম ছিল না নির্দিষ্ট। কিন্তু ঠাকুর তো সবকিছু আমাদের বলে দিয়েছেন বাণীর মাধ্যমে। তা যাই হোক, মাটি এইভাবেই চালিয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন মাটির খুব বুকে যন্ত্রণা হলো, প্রচন্ড বুকে যন্ত্রণা করছে। তখন কি করবেন, মাটি ইতিমধ্যে কিন্তু মাটির বিবাহ হয়েছে, এবং বিবাহোত্তর পর্বেও তো এখনকার সব আধুনিক অনেক সংসারেই দেখা যায় ওই মানে হাজব্যান্ড ওয়াইফের সংসার দেরি করে ঘুম থেকে উঠছে, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, ঠাকুরের দীক্ষা নিয়েছিল এই পর্যন্ত, কিন্তু ঠিক নিয়ম করে কোনটাই করতো না। যেদিন সময় হচ্ছে ইষ্টভৃতি, ইষ্টভৃতিটা করছে, ওই প্রার্থনা কখনো বসছে, কখনো বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। যাই হোক, তা একদিন হঠাৎ তার খুব বুকে যন্ত্রণা আরম্ভ হলো। তখন তারা, তার বাবা তাকে সঙ্গে সঙ্গে খবর দিলেন যে দেওঘরে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করতে। তখন তারা দেওঘরে গেলেন, স্বামী স্ত্রীতে দেওঘরে গেছেন, এবং দেওঘরে গিয়ে শুনলেন যে সেই সময়ে তারা মানে আচার্যদেব তখন শ্রী শ্রী দাদা, তারপরে বর্তমান আচার্যদেব, পূজ্যপাদ অবিন দাদা, সকলে তখন হায়দ্রাবাদের মন্দির হচ্ছে সেখানে গেছেন, এবং তারা দেওঘরে কেউ নেই। তখন ওরা ওখানেই চলে গেলেন নিবেদন করবেন বলে, গিয়ে নিবেদনের লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু এমনই দুর্ভাগ্য, তাদের লাইন আসতে না আসতেই দাদা উঠে চলে গেলেন। তখন মানে তার বেলা হয়ে গেছে, বলে দিলেন এবার যারা প্রণাম করবা সবাই একসাথে প্রণাম করুন, আর এখন নিবেদনের সময় না, অনেক বেলা হয়েছে, বা দাদা উঠবেন, উঠে চলে গেলেন। তখন মাটি মনে মনে ভাবছেন যে আমি এতটাই পাপী যে আমার মানে নিবেদনটা পর্যন্ত করা হলো না, আমি এত দূর থেকে কষ্ট করে এলাম। তখন তিনি ঠাকুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে মানে বসে অঝোরধারায় কাঁদছেন। তারপরে এক দাদা, ওখানকারই মন্দিরের এক দাদা এসে তাকে জিজ্ঞেস করছেন, মা অনেকক্ষণ থেকে দেখছি আপনি এরকম কাঁদছেন, কেন মা, আপনার কি হচ্ছে, কি কষ্ট? তখন মাটি বলছেন, আমার এরকম একটা শরীরে একটা রোগ বাসা বেঁধেছে। হ্যাঁ, আর তার আগে একটা কথা আমার বলা হয়নি, ওই যখন তার বুকে ব্যথা হচ্ছে ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার ডায়াগনোসিস করেছে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এবং তাকে নিয়মিত ইনজেকশন নিতে হচ্ছে, কিন্তু তাতেও তার রিলিফ হচ্ছে না। তখন আচার্যদেবের কাছে নিবেদন করতে এসেছি। তখন ওখানে তখন তারা সেই দাদাটি শুনে খুব মানে কষ্ট লেগেছে, তখন বলছে ঠিক আছে, একটু পরে আপনি অপেক্ষা করুন, আমি তার কাছে নিয়ে যাব। নিয়ে গেছেন বর্তমান আচার্যদেব, তখনও আচার্য হননি, তার কাছে নিয়ে গেছেন। তখন ওই আচার্যদেব, বর্তমান আচার্যদেব তাকে বলছেন যে তোমার কোনো অসুবিধা নেই, তুমি ইনজেকশনটা আগে বন্ধ করো। বলছি ইনজেকশনটা তো আমাকে রেগুলার নিতে হচ্ছে। বলছে তোমার ক্যান্সার তো নাও হতে পারে। বলছে আগে ডাক্তার তো সেটাই বলেছে, বলছে 1 মাস বাদে আবার নতুন করে ডাক্তারকে দেখাবে, কিন্তু এই 1 মাস আমি যেটা বলবো সেটা করতে পারবে? হ্যাঁ আজ্ঞে দাদা, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। বলছে সূর্যোদয়ের আগে ইষ্টভৃতি করতে হবে। বলছে আজ্ঞে দাদা তাই করবো, আর কোনো ওষুধের দরকার নেই, তুমি সূর্যোদয়ের আগে ইষ্টভৃতিটা করবে। তারপর থেকে যে কোনোদিন ভোরে সূর্যোদয় দেখেনি, সে নিজেকে আমূল পাল্টে ফেললো। সে প্রতিদিন সূর্যোদয়ের আগে ইষ্টভৃতি কমপ্লিট করে ফেলতো, এবং 1 মাস পরে যখন ডাক্তারের কাছে গেল, যে ডাক্তার আগে তাকে ডায়াগনোসিস করেছিলেন ব্রেস্ট ক্যান্সার, এবং একজন নয় দুজনকে দেখিয়েছিলেন, তারা দুজনেই এক কথা বলেছিলেন। পরবর্তীতে পরীক্ষা করে বললেন কোন রকম ক্যান্সারের জার নেই, তুমি সম্পূর্ণ মুক্ত। কি করে সম্ভব হলো? বললেন আমার গুরু আমাকে রক্ষা করেছেন। বললেন তিনি কি ডাক্তার? বললেন তিনি ডাক্তারের উপরে অনেক বড়, তিনি তিনি সবার ডাক্তার। বলছেন তিনি কি করে, কি ওষুধ তিনি দিলেন? বললেন তিনি আমাকে ভোর বেলায় সূর্যোদয়ের আগে ইষ্টভৃতি করার কথা বলেছেন, আর কোনো ওষুধ দেননি। বলেন তাহলে তুমি এখন তার কাছেই ফিরে যাও, আমার কিছু এখানে করার নেই। তখন ওই তার হাজবেন্ড, তাদের একটা ছোট ব্যবসা ছিল, সেই ব্যবসাটা বন্ধক দিয়ে টাকা নিয়ে গিয়েছিলেন যে যদি এখানে তার স্ত্রীর চিকিৎসা বা তার অপারেশন কিছু করতে হয়, যদি অনেক টাকার দরকার হয়। তখন তিনি দেওঘরে গিয়ে সেই টাকাটা আচার্যদেবের কাছে নিবেদন করে বলছেন আমি তো এটা নিয়ে গিয়েছিলাম আমার স্ত্রীর চিকিৎসার জন্য, তা কাজে লাগেনি, আপনি এটা রেখে দিন। তিনি বললেন আমি এটা নিয়ে কি করব, এটা নিয়ে যান, বড় করে সৎসঙ্গ দেবেন, আর সবাইকে তার দয়ার কথা বলবেন, তার দয়ার তুলনা হয় না।
আমরা বুঝতে পারি না, তাই তিনি আছেন, আজও তিনি লীলা করছেন। তাই আমরা যদি প্রতিনিয়ত, এখনো তার দয়ার কথা মানে কটা বলবো, বলতে গেলে চোখে জল এসে যায়। আমার নিজের জীবনে কত রয়েছে এরকম, কিন্তু আমি তো সময়টা দেখতে ভুলে গেছি। আমার সময় হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। হয়ে গেলে মা একটু ভিডিওটা অন করবেন, আমি বুঝতে পেরে যাবো। তাহলে আমি ঘড়ি দেখতে মা, মানে ঠিক আছে, আপনার জীবনে দয়ার একটা কথা আমরা শুনি, সময় আছে মা। জয় আমার গুরু। আমার জীবনের মানে অগুন্তি তার দয়ার কথা কি বলবো। কিছুদিন আগে আমি একটা মানে ইয়েতে, একটা আমাদের ঠাকুরের উৎসবেই গিয়েছিলাম, তখন উৎসব চলছে। তা ওখানে একটা আবৃত্তির কম্পিটিশন হয়েছিল, এবং সেখানে আমি মানে প্রথমে ভেবেছিলাম আমি কম্পিটিশনটা করেই চলে আসবো, কারণ অনেক দূর, আমার বাড়ি থেকে দুবার ট্রেন চেঞ্জ করে সেখানে যেতে হয়। এবং হতে হতে মানে কম্পিটিশন শেষ হতে হতেই সন্ধে প্রার্থনার টাইম হয়ে গেছে। তা আমি ভাবলাম প্রার্থনাটা করে বেরিয়ে চলে আসবো। তো যাই হোক, প্রার্থনা করে যখন আমি অপেক্ষা মানে অপেক্ষা করিনি, এবার ফিরে আসার মানে প্রস্তুতি নিচ্ছি, তখনই শুনলাম যে একটু পরেই রেজাল্ট ঘোষণা হবে। তখন ভাবছি আচ্ছা তাহলে এলাম যখন, প্রচুর কম্পিটিটার, একটা ঠাকুরেরই বিরচিত কবিতা আবৃত্তি করেছি, তাহলে রেজাল্টটা শুনেই যাই, এরকম একবার ইচ্ছে হচ্ছে, হচ্ছে না তা নয়। আবার ভাবছি এতটা পথ আমাকে ফিরতে হবে, একাই তো গেছি, বা একা নয়, সঙ্গে ঠাকুর সবসময় থাকেন, সেটাই বলছি। তো যাই হোক, তারপরে যখন মানে এই ফিরবো কি ফিরবো না এরকম একটা দোনামোনা ভাব, তখন বলছে আর অল্পক্ষণের মধ্যেই রেজাল্ট ঘোষণা হচ্ছে। এরপর রেজাল্ট ঘোষণা হলো, এবং আমি ঠাকুরের দয়ায় প্রথম স্থান অধিকার করেছি। তখন খুব আনন্দ হচ্ছে। আর সেই মুহূর্তে আমার বাড়ি থেকে আমার হাজব্যান্ড ফোনও করেছেন যে কখন বেরোচ্ছেন, বলেছিলাম আমি প্রার্থনা করেই বেরিয়ে পড়বো। তার রেজাল্টটা উনি শুনেছেন, সেই সময় মাইকে অ্যানাউন্সমেন্টটা করছে। তখন আমি বললাম তাহলে পুরস্কারটা নিয়েই যাবো। বললেন তাই এসো। এবার পুরস্কার দেওয়ার আগে ওদের কিছু ফর্মালিটিস থাকে, কিছু সম্বর্ধনা জ্ঞাপন ইত্যাদি ইত্যাদি করতে করতে পুরস্কার নিতে বেশ অনেকটাই তখন দেরি হয়েছে। দিয়ে যাই হোক, আমার সঙ্গে ঠিক আমার দিকে আসার কেউ ছিলেন না, তবে স্টেশন পর্যন্ত একসঙ্গে যাবার আরো মায়েরা ছিলেন, তাদের সাথেই বেশ খানিকক্ষণ অপেক্ষার পর পেয়েছি, একটি গাড়ি পেয়েছি, স্টেশনে এসেছি। এবার স্টেশনে এসে ওখান থেকে প্রথম ট্রেনটা চেঞ্জ করে এসেছি, এবার আবার একটা ট্রেন ধরতে হবে আমাকে বাড়ি আসতে গেলে। এবার আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, সকলকে জিজ্ঞেস করছি ট্রেন কখন আসবে, বলছে এই তো ট্রেনের টাইম হয়ে গেছে, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। এরপরে সবাই বলছে এই প্ল্যাটফর্মেই ট্রেন দেবে। আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বলছে এই প্ল্যাটফর্মেই ট্রেন দেবে। আমি ৩-৪ জনকে জিজ্ঞেস করেছি, ঠিক কনফার্ম হতে পারছি না, কারণ ওভারব্রিজটাও সেখান থেকে অনেক দূরে। দাঁড়িয়ে আছি, যেখানে ট্রেন থেকে নেমেছি সেখানে, কেন ওই পথে খুব একটা আমি ট্রেনে যাতায়াত করি না, গেছি একটা ঝোঁকের মাথায় চলে গেছি, ঠাকুর আছেন সঙ্গে, এটাই ভরসা। তারপরে হঠাৎ দেখছি সেই প্ল্যাটফর্মে অন্য একটা ট্রেন ঢুকেছে, আর ঠিক তার ওপাশে আমাদের মানে যে ট্রেনটায় আমি যাবো সেই ট্রেনটা ঢুকেছে। ওই ট্রেনটায় গেলেই আমার তাতে তবু আমি মানে ৯টা ৯:৩০ মধ্যে পৌঁছতে পারবো, আর তা না হলে ১ ঘন্টা বাদে তার পরের ট্রেন। এবার আমি যাব কি করে? আমার এই ট্রেনটা, আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেখানে একটা ট্রেন এসে গেছে, আর ওভারব্রিজটাও অনেক দূরে, ওদিকে আরেকটা ট্রেন উইদাউট অ্যানাউন্সমেন্টে ঢুকিয়ে দিয়েছি। সবাই বলছে কি যারা মানে ছেলেরা, তারা লাইন টপকে চলে যাচ্ছে, আর আমার তার অল্প দিন আগে পায়ের অপারেশন হয়েছে। আমি কি করব? ঠাকুর তুমি বলো আমি কি করবো? করতে করতে সবাই যাচ্ছে দেখে আমিও পেছন পেছন যাচ্ছি, গিয়ে দেখছি লাইন থেকে মানে কম্পার্টমেন্টটা উল্টো দিক দিয়ে, মানে যেদিকে ট্রেনটা ঢুকেছে সেদিকে তো গেট নেই। আমার আমার ট্রেনটা মানে একটা প্ল্যাটফর্মে যেখানে আমি দাঁড়িয়েছি সেখানে অন্য ট্রেন, আর তার ওপাশের প্ল্যাটফর্মে আমার ট্রেন, কিন্তু তার উল্টো দিকটা আমি এদিক দিয়ে গিয়ে পাচ্ছি। এবার আমি কি করে উঠবো বলে আমি মানে ইতস্তত করছি, মনে হলো যেন মানে এরকম ভাবে ধরে একটু চেষ্টাও করছি, কাঁধে ব্যাগটা রাখলাম, হাতে পুরস্কারটা ধরা, কে যেন আমাকে ঠেলে তুলে দিলেন, কাউকে দেখতে পেলাম না। উঠে পড়লাম পুরো অক্ষত। আমাকে ২-৪ জন বলছেন মা আপনি এদিক দিয়ে উঠলেন। আমি বললাম যে কি করব, এর পরের ট্রেন ১ ঘন্টা পরে, আমার এটাতেই আমার বাড়ি যেতে যেতে আমাকে অনেকটা যেতে হবে, বাড়ি যেতে আমাকে মানে এখনো অনেকটা যেতে হবে, এবং তাতেই আমার ৯টা পার হয়ে যাবে, প্রায় ৯:৩০ বেজে যাবে বাড়ি যেতে। তারা বললেন ঠাকুর আপনাকে রক্ষা করেছেন, এরকম রিস্ক নেয়া
মানে মায়েদের পক্ষে কিন্তু সত্যি মানে তার জন্য আমার এতটুকু কোনো রকম কষ্ট হলো না, এবং সত্যি মনে হলো যেন কেউ আমাকে তুলে দিলেন। কিন্তু কিভাবে উঠলাম, ওখানে পেছনে কেউ নেই। আমি উঠেও তাকিয়ে দেখলাম, কাউকে কিন্তু দেখতে পেলাম না। আমি চলে এলাম, বাড়ি চলে এলাম। এসে যখন বাড়িতে বলছি, তুমি পরের ট্রেনে আসতে কিন্তু এরকম রিস্ক নেওয়া তোমার উচিত হয়নি। আমি বললাম অতটা রাত, আর তখন যে ট্রেনটা ঢুকে যাবে কোন রকম অ্যানাউন্সমেন্ট ছাড়া, এটা কেউই এক্সপেক্ট করতে পারেনি। রাত হয়েছে বলছে, মানে ওদের অ্যানাউন্সমেন্ট এই যে এই প্ল্যাটফর্মে যে ট্রেনটা এসছে, প্রত্যেকে বলছে এই প্ল্যাটফর্মে ওটা ঢোকার কথা, কিন্তু এখানে অন্য ট্রেন ঢুকিয়ে দিয়ে অন্য মানে আমার ট্রেনটা একটা প্ল্যাটফর্ম পরে ওখানে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তার অহেতুক কৃপা এইভাবে প্রতিনিয়ত উপলব্ধি করছি। সৎসঙ্গে গেছি, সৎসঙ্গ করে ফিরবো, ফেরার আগে মুষলধারে বৃষ্টি। অনেকে বৃষ্টি দেখে উঠে পড়ছে। আমি বললাম না ঠাকুর, তোমার সৎসঙ্গে এসেছি, সেটাও 3টে স্টেশন আমাকে আসতে হবে, সেটা যদিও 2বার ট্রেন চেঞ্জ হয়, আমাকে ওই একবার ট্রেনে উঠেই আমি আসবো। মানে ওটা ওদের প্রত্যেক মাসেই হতো, মাসিক অধিবেশন, এবং আমি যেতাম। এবার মানে মুষলধারে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছিল সেরকমই, কতটা তুমুল ঝড় হচ্ছে। অনেকে তো আগেই চলে গেল ঝড় বৃষ্টি দেখে। আমি অপেক্ষা করে আছি, যথারীতি সৎসঙ্গ শেষ হলো, ধ্বনি দেওয়া হলো, প্রসাদ নিলাম। এবার ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমি ট্রেন পাবো কি করে, এত বৃষ্টিতে আমি বেরোবো কি করে। ঠিক একটি টোটো ওই সময়ে ওই মন্দিরের দরজা মানে ওই সামনে দিয়ে যাচ্ছিল, মন্দিরের গুরু ভাইরাই তাকে ডেকে মন্দিরের দরজা পর্যন্ত নিয়ে আসলেন। উঠে পড়লাম, উঠে দেখছি ওই টোটোর মধ্যে ঠাকুরের ছবি রয়েছে, উনি আমাদের গুরু ভাই। তিনি যথারীতি আমাকে নিয়ে গিয়ে স্টেশনে পৌঁছে দিলেন। ভাগ্যক্রমে আমার ট্রেনটাও সেদিন লেট করেছিল, যে শিডিউল ট্রেন যেটাতে আমি ফেরার কথা, ট্রেনটাও লেট করেছি। আমি ট্রেন পেয়ে গেলাম, এবং আমি যখন স্টেশনে পৌঁছলাম দেখলাম মানে সিগন্যাল হয়ে গেছে, গেট পড়ে গেছে। প্ল্যাটফর্মে উঠলাম, ট্রেন ঢুকলো, বাড়ি এলাম। প্রতিনিয়ত তার দয়া আমরা পেয়ে যাচ্ছি। নিত্য চলে যার লীলা, লোকে লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। তাই আমরা যদি অন্তরে জাগ্রত ভক্তি নিয়ে তার বিধি মাফিক যদি আমরা সবটুকু করতে পারি, যজন যাজন ইষ্টবৃত্তি সস্তয়নী সদাচার যদি ঠিক ভাবে পালন করতে পারি, আমরা যদি সদা সর্বদা নামময় হয়ে চলতে পারি, যাজনমুখী হয়ে চলতে পারি, আর তার বলাগুলোকে যদি বাস্তবে রূপ দিতে পারি, তবেই আমরা প্রকৃত হয়ে উঠতে পারবো। যে বললাম, ঠাকুর বলছেন প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। তাই আমাদের ভাবা বলা করা এই 3টের মধ্যে যেন একটা যোগাযোগ থাকে এবং প্রকৃত হয়ে উঠে, তখনই আমরা বলতে পারবো উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। কবি বলেছিলেন নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ঠাকুর বললেন ইষ্টার্থে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তাই আমরা যেন ইষ্টার্থে আমাদের প্রাণকে উজাড় করে দিতে পারি। আমরা ঘর সংসার করি, কিন্তু এই যে এতগুলো মা আমরা সবাই জমায়েত হয়েছি, কারণ ঘর সংসার যাই না করিস, থাকবি ইষ্টের অত, সব কাজেতে পাবি বল মাতাল হাতির মতো। তাই আমরা ঘর সংসার যাই করি, আমরা সব সময় যেন তার নামে নামময় থেকে, তার ধ্যানে, তার চিন্তায়, তার মননে সব সময় তার সঙ্গে যোগযুক্ত থাকতে পারি। আর তার বলাগুলোকে বাস্তবায়িত করার মধ্যে দিয়ে আমরা যেন জীবনকে সার্থক করে তুলতে পারি। আর শুধু নিজে বাঁচলে হবে না, আমার আশপাশ, আমার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, সবার মধ্যে আমরা যেন তাকে ছড়িয়ে দিতে পারি। তবেই তো আমাদের মাতৃ সম্মেলন করা সার্থক হবে। সবাই খুব ভালো থাকবেন। আমি বোধহয় বেশি সময় নিয়ে ফেললাম। সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে। জয় 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 গুরু মা, জয় গুরু। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। আমার শ্রদ্ধা কে আমার নিজের জীবনের দয়ার কথা বললেন, ঠাকুরের দয়া পেয়েছেন, ঠাকুরকে ধরে মা যে ঠাকুরের দয়া পেয়েছেন আমরা সবাই শুনলাম। অপূর্ব মা, অপূর্ব। আবারও আসবেন মা, আমি মায়ের মঙ্গল কামনা করি পরম পিতার আতুল রাঙা চরণে। আর ভালো থাকুন মা, সুস্থ থাকুন, আবারও আপনি এই দিনটি আসবেন। জয় গুরু। জয়। ভালো থাকবেন।